গুড মর্নিং বন্ধুরা, সবাই আশা করি দেখতে পাচ্ছ আমার চারিদিকটা পুরো গ্রিনি আর আমার কোলেই একটা পুচকি সোনা আছে। আশা করি বুঝতে পারছো তোমরা সবাই থাম্বনেল দেখে যে আমি কোথায় এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমি আমার বাড়িতে এসেছি, শ্বশুর বাড়িতে। চারিদিকটা পুরো গ্রিনারি, আর এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে কিউট বেবি। মা তাকাও, যে আমাদের মতি, এ সারাদিন আমাদের বাড়িতে থাকে, তাই তো আমাদের গৃহরক্ষক। এখন খেলছে। অনেকদিন পর দেখা, তাই তো ওতে অনেকদিন পর দেখা তো। দেবু এখন মতির সাথে অনেক দিন পর দেখা হয়েছে, তাই ওর সাথে এখন ঘুরে বেড়াবে সারা দিন। ওকে অনেক দিন দেখেনি, আসলেই খালি মতির খোঁজ করে। আমি বাড়িতে এসে মা আর দিদির সাথে একটু হাতে হাতে নাড়ু বানাতে সাহায্য করে দিচ্ছিলাম। লুচি ভাজা চলছে, লুচি ভাজা। আর একটা বেল দেওয়া গিয়েছে। এই আরেকজনকে দেখো সবাই, বেগমের ঘুমানোর জায়গা, বেগম এখন ঘুমিয়ে পড়েছে, তাই এখন তার জায়গা দখল করে ইনি এখন বসে দোলনা দুলছেন। লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে আজকে নিরামিষ, ডাল আর সয়াবিনের তরকারি। চলো আমাদের আরতি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ঠাকুরের ভোগ। আমাদের জন্মাষ্টমীর পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে ঠাকুরের প্রসাদ তুলতে যাব। কি মা, প্রসাদ খাবে? কেডা এটা, কেডা এটা? কি এটা? কেডা? সো মাচ এক্সাইটেড। প্রসাদ খাবে? চলো প্রসাদ খাই। কই হ্যাঁ করো, হ্যাঁ করে তো, 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 হ্যাঁ করে তো। তো আমি আমার বাড়িতে এসেছি। ঘরের হুলিয়া পুরো চেঞ্জ। না না, ওরা খুব ভালো। চলো, এ কোথায় শুয়েছিল জানি? হ্যাঁ আই সারা বেলা ও বাবা, চলো গিয়ে কথা বলি। মার পুজো শুরু হয়ে গেছে। এই যে ঠাকুরের ভোগ, আর এই হচ্ছে আমার গপু। গপু আজকে সেজেছে। আসিল তথায় ডেঙ্গু কর্মকারের নামে দেয় পরিচয়। অপরাধী ছিল ডেঙ্গু বিচারের অধীনে, প্রাণমর্দণ্ড হবে তারও সকলেই জানে। লোকনাথ শ্রীচরণের লয়ে সে আশ্রয়, কাতরে বলে বাবা বাঁচাও আমায়, দয়াময় লোকনাথ। আমি এসে দেখছি দুজনে মিলে গল্প করছে, এই একটা আর এই একটা। আমার জীবন শেষ করে দিয়েছে। জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা। শুভ জন্মাষ্টমী। বল কিছু। কুছ ভি। আমরা এখন একটু বসে বসে গল্প করব। এর মান সম্মান কোনোদিন থাকে না। কি করছে এটা? চশমা ব্যাস খানা। মা কোথায় যাচ্ছে এখন? আমার বোন ওদেরকে আটকানোর চেষ্টা করছে, কারণ মার পিছন পিছন ওরা চলে যেত। চল আয় দেখ এখন যাই কি না। ও বকছে, বাপি চলে এসেছে।
মা কোথায় গেছে, মাকে দেখে দৌড়াচ্ছিল, ওই জন্য বোন আটকে দিয়েছে। বাপি চলে এসেছে। বাড়িতে মায়ের কাছে গেছিলাম, মায়ের কাছ থেকে চলে এসেছি, এসে ডিনার করে নিয়েছি। ডিনার করে আমরা একটু সবাই মিলে একটু বসে বসে গল্প করছিলাম। গল্প হয়ে গেছে, এখন আমাকে শুয়ে পড়তে হবে, কেননা কালকে আবার কলকাতা চলে যেতে হবে। আবার কবে বাড়ি আসবো জানি না। তো আজকের মতো টাটা।